কি হলো? দেখো, কাল আমাদের বিয়ে হবে, অথচ কাকপক্ষিতেও টের পাবে না। আমাদের বিয়ে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম জানো। কত লোকজন আসবে, নাচ গান হবে, বাজি ফাটবে, আর সব জায়গায় আলো দিয়ে সাজানো হবে। অথচ দেখো, সেসব কিছুই হচ্ছে না। একবার আমাদের বিয়েটা হয়ে যাক, তারপর সারা জীবন বাড়িতে আলো জ্বালাবে, উৎসব করবে, বাজি ফাটাবে, লোকজন ডাকবে। শুধু আমাদের বিয়ের সময়টুকুই এগুলো হবে না। দেখো, এখন যদি আমরা এগুলো করতে যাই তাহলে কিন্তু আমাদের বিয়েটাই হবে না। ঠিকই বলেছ। আর এই যে বিয়েতে তো নতুন শাড়ি পরতে হয়, আমার নতুন শাড়ি কোথায়? পেয়ে যাবে। কিন্তু শুধু কি শাড়ি চাই? বরকেও কিন্তু বরবেশ পরতে হয়। তুমিও পেয়ে যাবে। আসুন 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 আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন। নমস্কার। নমস্কার। নমস্কার মা, তুমি বসো না। আসলে কিছু মনে করবেন না, আমি বিয়ের সময় না আসতে পারিনি, একটু অসুবিধার মধ্যে পড়ে গেছিলাম, তাই ভাবলাম আজকে কি একবার দেখা করে আসি। হ্যাঁ, ভাবলাম একেবারে একদম শুভ কাজটা সেরেই যাই। কি কি শুভ কাজ বলুন? এই তোমরা কেমন আছো? তুই কেমন আছিস? আমি খুব ভালো আছি। এখানে বসো 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 বসো। হ্যাঁ, আমি ভালো আছি, কিন্তু আমার না তোমাদের উপর খুব রাগ হয়েছে জানো। তোমরা দাদা ভাইয়ের বিয়েতে এলে না কেন? না না, আসতে পারিনি মা, ওই যে বললাম একটু অসুবিধায় পড়ে গেছিলাম। তুমি জানো, আমি কিন্তু ডলিকে বারবার বলেছিলাম আসতে, কিন্তু একা একা তো আসতে চাইলো না। আচ্ছা, বলছিলাম নতুন বউ কোথায়? বাপের বাড়ি গেছে, অষ্টমঙ্গলা তো সেই জন্য। যা, তাহলে তো দেখা হলো না। না না, লালন আনতে গেছে, তানদের তো আজকেই আসার কথা। না না, তা ঠিক আছে, আর এখন তো যাওয়া আসা লেগেই থাকবে। আর তাছাড়া লালন গিয়ে যে সুসংবাদটা দিল। কি সুসংবাদ দিল আপনার ছেলে? হ্যাঁ, কালি গিয়ে বললো আমাদের, বললো যে বিয়ের জোগাড় করো। আর আমরা সেজন্যই আজ এলাম আপনাদের সঙ্গে দেখা করতে। আসলে আপনারা
সেদিন আমাদের বাড়ি যাওয়ার পর থেকে তো আর কোনো কথা হয়নি এখনো। দেখুন আমরা গিয়েছিলাম ঠিকই, এই তো মধ্যখানে আবার আমার ছেলের বিয়ে লেগে গেল, তাই নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। বলছিলাম যে মেয়ের তো এখন লেখাপড়া বাকি, লেখাপড়া শেষ হোক, একটা চাকরি বাকরি পাক, তারপর না হয় কথাবার্তা এগোনো যাবে। ও তাই নাকি? তা লালন যে গিয়ে বললো বিয়ের জোগাড় করো। বাবা, আমি আর দেরি করতে চাই না। সে কি রে, তুই এখনো লেখাপড়া শেষ করলি না, বিয়ে করবি কি? আগে বাড়িতে থেকে লেখাপড়াটা শেষ কর, একটা চাকরি বাকরির ব্যবস্থা কর, বিয়ে তো আর পালিয়ে যাচ্ছে না। ফুলঝুরি, কি ব্যাপার? তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন এখানে? যা সবার জন্য চা কর। আর তোকে কি সব কথা এখন থেকে বলে দিতে হবে নাকি? হ্যাঁ, করে দিচ্ছি না, সব কথা বলতে হবে কেন? অতিথি এলে তো আপ্যায়ন আমরাই করে থাকি, তার জন্য তো ফুলঝুরিকে দরকার হয় না। আমি করে দিচ্ছি চড়ুই, তুই চিন্তা করিস না। কেন বড় মা, ফুলঝুরি কি ওদের জন্য চা করে দিতে পারে না? মা, তা কেন পারবে না? কিন্তু অতিথি এলে তো শুধু চা দেওয়া যায় না, না তার সাথে আরো অনেক কিছু লাগে, সেগুলো ফুলঝুরি বুঝবে না। তোকে তো বললাম, তুই একদম চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। কেমন বড় বৌমা? হ্যাঁ মা, দেখো ঘরে মিষ্টি টিষ্টি আছে কিনা, একটু মিষ্টি টিষ্টি দিয়ে আপ্যায়ন করো। হ্যাঁ আমি দিচ্ছি মা, আপনি চিন্তা করবেন না, আমি নিয়ে আসছি সব। না না, কিছু মনে করবে না, আমি কিন্তু কিছু খেতে পারবো না, আমি এই অবেলায় খেয়ে উঠেছি। আর তাছাড়া ওই মিষ্টিটা আমি একবারই খাই না। না না না, তা বললে কখনো চলে? হ্যাঁ, আমাদের বাড়ি এসছেন, তার উপর লালনের বাবা মা বলে কথা। আর আপনারা তো শুভ কাজের কথা বলতে এসেছেন, খান মিষ্টি খান। আমার তো এসব শুনে মনটা বেশ জমেই গেল। ভেবেছিলাম তাড়াতাড়ি ছেলের বিয়ে দিয়ে সংসারই করব। জানেন তো, সময়কালে ভালো মেয়ের সঙ্গে ছেলের যদি বিয়ে না দেওয়া যায় তাহলে তো অন্য মেয়েদের নজর পড়তে পারে, একটা বিপদে চলে যাবার সম্ভাবনা থাকে। শুনুন, সবাই বিপদে যায় না, আর লালনের মতো ছেলে তো বিপদে যাওয়ার ছেলেই নয়। হ্যাঁ, আপনারা এই কথা বলছেন বটে, তবে আমরা তো বাবা মা, আমাদের একটা ছেলেকে নিয়ে দুশ্চিন্তা থেকেই যায়। মানে বিয়েটা যদি হয়েই যায় তারপরে তো মেয়ে আপনাদের কাছে থেকেই লেখাপড়াটা করতে পারে। নিজের কপালটা নিজেই পোড়ালি তো? কেন গো, কপাল পোড়ার কি আছে? তুই কি নির্লজ্জ মেয়ে রে, তুই হাসছিস? হ্যাঁ গো বড় মামি, আমার না লজ্জা শরম কোনো কিছুই নেই। ও বাবা গো, তোমরা এসেছো? তোমরা এসেছো? তোমরা দেখে দেখে আমার খুব ভালো লেগেছে। তোমরা এসেছো, আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, কেমন আছো মা? আচ্ছা, তুমি যে বলেছিলে আমাদের বাড়িতে একদিন আসবে, কই আর এলে না তো? যাবো তো, যাবো, তোমাদের বাড়ি যাবো তো। ওই ফুলঝুরি যখন তোমাদের বাড়িতে বউ হয়ে যাবে না, হ্যাঁ তখন যাবো, বুঝতে পেরেছি তো? হ্যাঁ, একসাথে যাবো। হ্যাঁ, লালনের সঙ্গে তোর নিজের কি কোনো কথা হয়েছে চড়ুই? কি ব্যাপারে বলো তো বড় জেঠু? আরে বিয়ের ব্যাপারে, আবার কিসের ব্যাপারে? শুনতে পাচ্ছ না? ও তো বাড়িতে গিয়ে বলেছে বিয়ের জোগাড় করতে। হ্যাঁ, বিয়ের জোগাড় করতে বলেছে, কিন্তু তোর সঙ্গেই বিয়ের জোগাড় করতে বলেছে কিনা সেটা ঠিক মানে